হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার লিফট পেলাম। এই ভাইটা হচ্ছে যদি না বলতো তাহলে আমাকে লিফটে নিত না। বাসওয়ালা মামা আমাকে শায়েস্তাগঞ্জ নামিয়ে দিল। নতুন ব্রিজ শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ যাওয়ার আগে। ওনারা হচ্ছে সিলেটে যাবে আর কি। তো আমি এদিক দিয়ে যাব হবিগঞ্জে। দেখা যাক হবিগঞ্জ পর্যন্ত লিফট পাই কিনা। ওস্তাদরে বলে, ওস্তাদ আসসালামু আলাইকুম, আমি হচ্ছে বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি টাকা ছাড়া, আমাকে হবিগঞ্জ পর্যন্ত নেওয়া যাবে টাকা ছাড়া? ওস্তাদ আমাকে নিয়ে নিল হবিগঞ্জ পর্যন্ত। হবিগঞ্জ শ্রীমঙ্গল এক্সপ্রেস বাসটি আমাকে হবিগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত লিফট দিয়ে দিল। এখানে এসে আমি কোথায় থাকবো নিজেও জানতাম না। তারপরে শেখ সাদি মামা আমাকে কলের উপর কল করেন। আমার ফোন যেটা দিয়ে আমি কথা বলি ওইটা চার্জে ছিল, যার কারণে আমি খেয়াল করিনি। তো এটা দিয়ে হচ্ছে ভিডিও করি, তো এটা টিপতেছিলাম। এরপর আমাকে আমাদের এলাকার মানে আমাদের হিয়াকুর এক বাগান আছে ওনার, এনাম সাহেব, উনি আমাকে কল করে বলেন ওনার বাসায় থাকার জন্য। সো হবিগঞ্জে এসেও থাকার ব্যবস্থা হয়ে গেল। তো ওনার ভাই আসতেছেন আমাকে রিসিভ করার জন্য। বাস স্ট্যান্ড থেকে আমাকে যাইতে হবে আমির চাঁদ, যেখানে আঙ্কেল আমার জন্য অপেক্ষা করছেন। আমির চাঁদ পর্যন্ত হচ্ছে আঙ্কেল আমাকে লিফট দিয়ে দিলেন। আমি মানে বলাতে হচ্ছে নিয়ে নিয়েছেন আর কি। বাস স্ট্যান্ড থেকে পিটিআই রোড পর্যন্ত আমাকে লিফট দিয়ে দিল। এখন আমি যাব আমিয়াচানটা হচ্ছে ঠিক এইদিকে। আমির চাঁদ কমপ্লেক্সে আসলাম। এখানে হচ্ছে আঙ্কেল আমাকে রিসিভ করে একটা হোটেলে তুলে দিলেন। তো এখন খাবার খেতে যাব। আমাকে হবিগঞ্জ শহরটা ঘুরিয়ে দেখাতে সহযোগিতা করছেন এনাম সাহেবের আঙ্কেলের ভাতিজা। আপনার নাম কি বলছেন? নাফি। আর ওনার বন্ধু হচ্ছে রুবাইদ। এরা দুইজন হচ্ছে আমাকে হবিগঞ্জ শহরটা ঘুরিয়ে দেখালেন আর চা খাওয়ালেন। চা খেলাম, আড্ডা দিলাম। তো কখনো আসলে এভাবে ঘুরতে বের না হলে আমাদের সাথে দেখা হতো না। আল্লাহর কি রহমত, এভাবে ঘুরাতে আমাদের সাথে দেখা হয়ে গেল। এখন আমি আছি হবিগঞ্জের ঐতিহ্যবাহী চৌধুরী বাজারে। তো আমাকে ভাইয়ারা ঘুরাচ্ছে, তো ওনারা দেখাই দিচ্ছে কোথায় কি আছে না আছে। ওনারাই বললো এটা হচ্ছে চৌধুরী বাজার। এটা অনেক জমজমাট, হবিগঞ্জের অনেক জমজমাট একটা বাজার, চৌধুরী বাজার, ঐতিহ্যবাহী বাজার। কিন্তু এটা হবিগঞ্জের বিভিন্ন মার্কেট যেখানে বন্ধ, আর এই জায়গাটা কিন্তু এখনও দেখলাম জমজমাট। কারণ হচ্ছে এটা নাকি সবচেয়ে জমজমাট এরিয়া। হচ্ছে এখানে মহিলাদের, মেয়েদের কাপড়, তারপর হচ্ছে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। হবিগঞ্জে এসে আমার হোটেল আমাদের থাকতে হচ্ছে, কারণ হচ্ছে আঙ্কেল আমাকে হোটেল বুক করে দিলেন। হোটেলটার ভাড়া নিল হচ্ছে 700 টাকা, আর সকালের খাবার ইনক্লুড আর কি। এটা হচ্ছে 416 নম্বর রুম। একটা ওয়াশরুম আছে, আর একটা বেড, আর একটা আলমিরা দেখতে পাচ্ছি, আর জুতার আকার একটা বক্স। এটার দাম হচ্ছে 700 টাকা। আর টাকা হিসেবে হোটেল আমাদের সার্ভিস ভালোই ছিল মোটামুটি। সকালের ব্রেকফাস্ট ছিল, পাউরুটি ছিল সকালের ব্রেকফাস্ট, কলা ছিল, ডিম ছিল, আর জেলি ছিল। আর চা না হলে কিন্তু জমে না। তো এখান থেকে আমাকে যেতে হবে হবিগঞ্জের উচাইলের একটা মসজিদ আছে, প্রায় 500 বছর পুরনো মসজিদ, ওইটা গিয়ে দেখে আসবো। এখন দাঁড়িয়ে আছি সওদাগর মসজিদের সামনে। এখান থেকে আমাকে যেতে হবে বাস স্ট্যান্ড। দেখা যাক আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত কেউ লিফট দেয় কিনা। বাণিজ্যিক এলাকা থেকে আমাকে যেতে হবে বাস স্ট্যান্ড। তো লিফট পেলাম থানা পর্যন্ত, বাস স্ট্যান্ড পর্যন্ত দেখি আবার লিফট নিতে হবে। মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত নামিয়ে দিলেন জেলা পরিষদের সামনে। আমাকে যেতে হবে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড হচ্ছে এদিকে। তো এদিকে আমি দেখি লিফট পাই কিনা। ভাইয়া লিফট যাওয়া যাবে? আচ্ছা, উনি যাবে না। মুক্তিযোদ্ধা চত্বর থেকে কোর্ট স্টেশন পর্যন্ত আমাকে একটা মামা লিফট দিয়ে দিল। এটা হচ্ছে লাখাই রোড। লাখাই রোড থেকে আমাকে যেতে হবে ধল পর্যন্ত একটা লিফট পেলাম বাসে। হবিগঞ্জের ধল পর্যন্ত লিফট পাইলাম বাসে। এখন আমাকে যাইতে হবে উচাইলে। এটা হচ্ছে উচাইলের রোড। দেখি উচাইল পর্যন্ত কোনো লিফট ম্যানেজ করতে পারে কিনা, পাই কিনা। আমি হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম লিফটের জন্য। তো এরা কৌতূহলবশত আসলো আমার এখানে, জিজ্ঞেস করতেছে কই যাচ্ছি। তো সেই বলতেছে আমি যাচ্ছি না কেন, এখানে আমাকে ডাকতেছে। বিষয়টা হচ্ছে আমি টাকা ছাড়া ভ্রমণ করতেছি। তো বিষয়টা ওরা বুঝছে পরে। তো বলতেছে টাকা ছাড়া নেতো না। কি বলছো তুমি? টাকা ছাড়া নিবে না? টাকা ছাড়া নিবে না না। তো সে আমার 20 টাকা দিতে যাচ্ছে অটো ভাড়া। এখান থেকে উচাইল হচ্ছে 20 টাকা অটো ভাড়া। আচ্ছা দেখা যাক, আমি তার থেকে টাকাটা নিব না, আমি চেষ্টা করবো ফ্রিতে যাওয়ার। উচাইল পর্যন্ত লিফট পাইছি। সে হচ্ছে হেল্প করতে চাইছিল কিন্তু নিই নাই। ঠিক আছে, ভালো থাকো। ভাইকে উচাইল যাইবার না? আমি এখানে এসে হবিগঞ্জের ভাষায় কথা বলতেছি।
এটা হচ্ছে উচাইলের স্কুল বাজার। উচাইলের এখানে এক ভাই ব্রাদারের সাথে পরিচয় হলো ফেসবুকে। এটা হচ্ছে ভাইয়ের এখানে আসলাম। ভাই কি অবস্থা? ভাইয়ের নামটা? মঈনুদ্দিন। ভাইয়ের নাম হচ্ছে মঈনুদ্দিন, ঠিক আপনার দোকান? জি আমাদের। আচ্ছা, ভাইয়ের কিন্তু উচাইলের স্কুল বাজারে কিন্তু ওনার দোকান আছে। আমার সাথে কিন্তু ভাইয়েরা যাচ্ছে, ওনারাও দেখবে। ওনাদের এলাকা কিন্তু এটা উচাইল স্কুল বাজার থেকে আমরা যাচ্ছি উচাইল শাহ জামা মসজিদে। আর পাশে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন উনি দোকান টোকান অফ করে কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। গেট থেকে 2-4 মিনিট হচ্ছে আপনার অটোতে করে চলে আসলাম শাহী জামা মসজিদে। চলে আসলাম উচাইল শাহী জামা মসজিদ। এই যে সামনে দেখা যাচ্ছে হবিগঞ্জ জেলার গর্ব, ইতিহাসের নীরব সাক্ষী শঙ্কর পাশা শাহী জামে মসজিদ। কালের পর কাল দাঁড়িয়ে আছে এই মসজিদ, যেন ইতিহাস নিজেই কথা বলে। ঐতিহাসিক শঙ্কর পাশা শাহী জামে মসজিদ মোগল আমলের নান্দনিক কারুকার্য এবং স্থাপত্যশৈলী নিয়ে দাঁড়িয়ে আছে শঙ্কর পাশা শাহী জামে মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা মজলিস আমিন 1493 সালের হবিগঞ্জের উচাল এলাকায় 6 একর জমির উপর এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। 1513 সালে গিয়ে শেষ হয় মসজিদের কাজ। সেই হিসেবে মসজিদের বয়স 500 বছরেরও বেশি। এর সুটাম গম্বুজ, পুরো দেয়াল আর সরল নকশা আজও জানান দেয় আড়ম্ব নয়, ইবাদতই ছিল মূল উদ্দেশ্য। এই মসজিদ শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি হাজারো মুসল্লিদের দোয়া, কান্না আর সেজদার সাক্ষী। হবিগঞ্জে এলে ইতিহাস আর আত্মার প্রশান্তি একসাথে পেতে চাইলে একবার ঘুরে আসুন শঙ্কর পাশা শাহী মসজিদ থেকে। এই যে মাজারটি, এটি হচ্ছে স্থাপতি মজলিস আমিনের মাজার, যেটা মসজিদের পাশেই অবস্থিত। গভীর জঙ্গল থেকে আবিষ্কৃত হওয়ায় স্থানীয়দের কাছে এই মসজিদটির নাম হচ্ছে গাইবী মসজিদ। উচাইলে মঈনুদ্দিন ভাইয়ের দোকানে বসে আছি খাওয়া দাওয়া করে। তো এখানে এক বড় ভাই আমাকে দেখলো, আর জিমাইতেছিলাম, কারণ হচ্ছে খাওয়ার পরে একটু ঘুম ঘুম ভাব আসে। উনি আমাকে দেখে বললো যে মানে কি করি, কারণ ওনার এলাকায় আমি নতুন। তো এরপর হচ্ছে উনি আমাকে কিছু হাদিয়া দেন, মানে খাওয়ার জন্য কিছু বন দেন আর কি। ভাইয়ার নাম কি? নাম নাজমুল হাসান সাকিব। উচাইল থেকে চলে যাচ্ছি এখন হবিপুরে যাব। উচাইলে শাহী জামা মসজিদটা দেখলাম, উনি আমাকে সহায়তা করলেন, তারপরে দুপুরে লাঞ্চে করালেন। এটা হচ্ছে ওনার দোকান। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। অনেক আন্তরিক আসলে উচাইলের মানুষ। হবিগঞ্জ টাটা। অলিপুর হয়ে আমি যাব ইয়াতে, এটার নাম কি নাম? মৌলভীবাজার। মৌলভীবাজার। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া করুন। চল। এটা হচ্ছে প্রাণ আরিপেলের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। টাটা হবিগঞ্জ অনেক সুন্দর একটা সময় কাটালাম। আর ভাইয়ের সাথে হচ্ছে আমার গ্রুপের মাধ্যমে পরিচয় হয়। আমাদের হবিগঞ্জ একটা ফেসবুক গ্রুপ আছে, ওনার সাথে পরিচয় হয়। উনি হচ্ছে ওনার ভাতিজার মাধ্যমে আমাকে ঘুরিয়ে দেখান অনেক কিছু। পরিচয়ে ভালো লাগলো। ঠিক আছে, দোয়া করবেন।